হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আজ সানডে, আর সেই জন্য একটু দেরি করে উঠেছি আমি। আর উঠেই স্নান করে চলে এসেছি রান্নাঘরে। এক্ষুনি রান্না বসিয়ে দিতে হবে, নাহলে সময়ের মধ্যে রেডি করতে পারবো না। আজ আমি রান্না করব সয়াবিন, আর সয়াবিনটা রান্না করবো একটু অন্য পদ্ধতিতে। এটা আমি শিখলাম আমার কলিগ নিভার কাছ থেকে। বলে দিই রেসিপিটা একটু। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, একটু কাঁচা লঙ্কাও দিলাম, আর টমেটো বা টমেটো সস, এই আমার টমেটো ছিল না তাই টমেটো সস দিলাম। এটা দেওয়ার পর আর একটু মিট মশলা দিয়েছিলাম, দিয়ে সয়াবিনটা আলাদা করে ভেজে নিয়ে ওই মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম সয়াবিনটা। এইবার দেবো আমি চা, মানে চা বলতে চায়ের লিকারটা, জলের পরিবর্তে একটু জলে চায়ের লিকারটা রেডি করে ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখি কেমন হয় রান্নাটা, শুনে তো বেশ ইন্টারেস্টিং লাগলো। আর এদিকে আমি আলু কেটে নিলাম, রান্না হবে মাছের ঝোল হবে, আর একটু মাছের ডিমও ছিল, সেটাও অ্যাড করে দিলাম। আর এই যে ফাইনালি এইভাবে এরকম আর কি লুকটা এসছে, শুধুই সয়াবিন এবং আমার রেডি লিকার সয়াবিন, মানে নামটা আমি দিলাম। আর এদিকে উচ্ছে চচ্চড়ি করবো একটু, আর মাছটাও আমার রেডি হয়ে গেল। আর একদম হাত চাপা দিয়ে আমি কেটে ফেললাম আলু আর গাজর। মাঝখানে আবার এক কাকু এসেছিলেন, বাবার বন্ধু, তা ওনাকে একটু চা করে দিলাম। আর এবার হচ্ছে আমি এটা একটু মেজে নেব কড়াইটা, কারণ কাল সকালবেলা উঠে আমাকে আবার রান্না করতে হবে। তো একটা কড়াই মেজে নিলাম। দেন আমার টোটাল রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি ভাত, মাছ আলুর ঝোল, সয়াবিন মানে লিকার সয়াবিন, গাজর আলু ভাজা, উচ্ছে চচ্চড়ি। তো আজকে সানডে বলে এত কিছু করে ফেললাম, একদম ইউহি। এদিকে একটু আদা কেটে নিয়েছি, আদাটাকে আমি একেবারে পেস্ট করে রেখে দিলাম, কাজে লাগে আমার সকালবেলা ইমিডিয়েট। ব্যাস রান্নাঘরের কাজ শেষ, ধোয়া মোছা কমপ্লিট। এবার আমি যাচ্ছি মাকে একটু শ্যাম্পু করে দিতে। আজ 10 দিন হলো মায়ের চোখ অপারেশন হয়েছে, সেই জন্য মা শ্যাম্পু করতে পারছে না, মাথাটাও ভেজাতে না, এখন মাথাটা চোখটা ধুতে বলেছেন চেকআপের পর, কিন্তু শ্যাম্পু করতে পারছে না। শ্যাম্পুর ফেনাটা যদি চোখে যায় তখন একটা বাজে একটা এফেক্ট হবে আর চোখের ক্ষতি হবে। সেই কারণে মা বললেন যে আমাকে একটু শ্যাম্পু করিয়ে দেবে। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই শ্যাম্পু করিয়ে দেবো। তো আমি রান্নাবান্না সেরে মাকে শ্যাম্পু করিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি অনেকদিন শ্যাম্পু করেনি তো সেই জন্য কেমন অস্থির লাগছে, আর সবারই তাই হয়, অনেকদিন শ্যাম্পু না করলে সবারই মাথাটা কেমন করে। তো ওনারও সেই রকমই হচ্ছে, তাই জন্য আমি বললাম, মা বললেন যে আমাকে একটু শ্যাম্পু করিয়ে দাও। আমি বললাম ঠিক আছে, আপনি ভালো করে চোখটা ঢেকে ধরুন যাতে একটুও ফেনা চোখে না যায়, আর আমি আস্তে আস্তে করিয়ে দিচ্ছি। আর মায়ের চোখ অপারেশন হয়েছে বলেই আমি এখন রান্না করছি, আজকেও করলাম, আর এভরিডে করি। আমি সকালে রান্না করে রেডি হয়ে তবে আমি অফিস যাই। আর রান্না বান্না করি ঠিকই, কিন্তু আমি তো অত এক্সপার্ট নই। এই সবে আমার 4 মাসের সংসার, এতদিন যাবৎ মানে আমি টানা 12 বছর শুধু বাইরেই আমি অফিস জব করে এসেছি, বাইরের কাজেই আমি পটু, কিন্তু ঘরের কাজে তেমন বিশেষ আমি এক্সপার্ট নই। তবুও আমি যেভাবে যতটুকু সম্ভব পারি, ওয়ার্কিং ডেজে আমি এতগুলো আইটেম হয়তো করতে পারি না, তার কারণ আমাকে তাড়াতাড়ি করে রেডি হয়ে অফিস যেতে হয়, ট্রেন ধরতে হয়, আর যতটুকু পারি মোটামুটি 2-3 রকম হয়েই যায়। তো ব্যাস মায়ের শ্যাম্পু করা কমপ্লিট হয়ে গেল, এবার আমি যাব স্নান করতে, প্রায় 1:45 বাজে এখন। আর এই যে আমি স্নান করে চলে এসেছি, এবার যেতে হবে খেতে। আর এই যে আমার সব রান্না করা আইটেম, নিজেকে কেমন সেফ ফিল হচ্ছে। বাবাকে আগেই মা দিয়ে দিয়েছেন খেতে, এবার আমি আর মা বসেছি খেতে। এই যে আমার সেই সয়াবিনটা কেমন হয়েছে দেখি খেতে। দারুণ টেস্ট হয়েছে, কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন, আমি রেসিপিটা বলেই দিয়েছি। আর মা আর আমি খেয়ে নিচ্ছি এখন। খেয়ে নিয়ে মাকে বললাম, মা একটু আপনি রেস্ট নিন, আমি একটু এবার শোবো। তো ও ঘরে এসে আমি একটু হেয়ার সিরামটা লাগাচ্ছি, আর আমার পতিদেবকে ফোন করলাম। তবে রবিবারটা যতই রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি, সে যদি বাড়ি না থাকে কিছুই ভালো লাগে না। আমার রবিবারটার যে আনন্দ আগে আমি পেতাম, সেই আনন্দটা এখন আর পাই না। তো যাই হোক, কিছু করার নেই, এইরকমভাবেই, এগুলোই তো নিয়ম, চলতে হয় এভাবে। ছুটি পেলে তো আবার বাড়ি চলেই আসে, নো প্রবস। এই হেয়ার সিরাম লাগাতে লাগাতে জোর বৃষ্টি চলে এসেছে, বাইরে দেখি ঝমঝম করে বৃষ্টি, কি ভালো লাগছে। উপর থেকে আমার ঘর থেকে বৃষ্টি দেখতে দারুণ লাগে জানলা দিয়ে। তো চলুন, আমার রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমি একটু ঘুমাই, আর আপনারাও একটু রেস্ট নিন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন। তো চলি এবার, টাটা।